সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যখন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়াতে আল্লাহর হাবিব আসার পরে দাওয়াতের কাজ করেন নাই। একটা বয়সের মতো উপনীত হয়েছে, একটা সময় হয়েছে, কিন্তু আপনারা কেউ জানেন না আল্লাহর হাবিবের জীবনে একটা না, আল্লাহর হাবিবের জীবনের ধাপ হলো দুইটা। একটা ধাপ হলো নবুয়ত পাওয়ার আগে, আরেকটা হচ্ছে নবুয়ত পাওয়ার পরে। নবুয়ত পাওয়ার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে ইসলামের নীতি, সততা, ভালো ব্যবহার, ভালো আচরণ, এগুলো সব নবুয়ত পাওয়ার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পরে, কিন্তু আমার মূল আলোচনা বিষয় এইটুকু না। আমি বোঝাতে চাই যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সব মানুষের কাছে এত প্রিয় ছিল, সবাই আল্লাহর হাবিবকে অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন। কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ঝগড়া করছে, কম বেশি আপনারা সবাই জানেন, সবাই আপনারা জানেন যে আল্লাহর হাবিবকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? ও মিয়া, যদি আপনি কথা না বোঝেন সারা রাত শুনুন। আপনারা পুকুরে পানি আছে, নদীতে পানি আছে, কিন্তু আপনি বোতল নিয়ে গেলেন পানি সংরক্ষণ করার জন্য। বোতল আপনি চুবাইলেন, কিন্তু বোতলের মুখ আপনি খুলেন না। এখন আপনাকে জিজ্ঞেস করতে চাই, বোতলের পানির ভিতরে চুবাইলেন, মুখ খুলেন নাই, বোতল যখন আপনি উঠাইলেন, আপনার বোতলে কয় ফোঁটা পানি ঢুকবে? কথা বলেন, কয় ফোঁটা পানি ঢুকবে? এক ফোঁটা পানি আপনার বোতলে ঢুকবে না। তাহলে এখন কি আপনার ওই পুকুরের পানির দোষ, নাকি আপনি বোতলের মুখ খুলেন নাই এই জন্য আপনার দোষ? দোষটা কার? এই পৃথিবীতে কোরআন হাদিসের আলোচনা অভাব নাই, লক্ষাধিক মসজিদ আছে, এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই বাংলাদেশে হাজার হাজার মাহফিল হচ্ছে, কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে। নামাজ পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে। আপনারা বলুন, নামাজ পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে, এই শব্দটা কে না জানে? চমৎকার কথা আসছে, যদি মনোযোগ দিয়া শুনেন। নামাজ পড়লে গুনাহ হবে, নামাজ পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে, এই কথাটা যাদের সামান্যতম ব্রেন আছে তারা কে না জানে? সবাই জানে নামাজ পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে। আমি জিজ্ঞেস করতে চাই, জানার পরও বহু মানুষ নামাজ পড়ে না, এমন মুসলমান আছে না? না। ও মিয়া, তাহলে ওই যে দেখেন পুকুরে পানির অভাব নাই, বেলনে বেলনে পানি, কিন্তু বোতলের মুখ খুলেন নাই, এর জন্য পানি আনতে পারলেন না। কোরআন হাদিসের দোষ নাই, উলামায়ে কেরামের দোষ নাই। দোষ বন্ধু আপনার ভিতরে যে একটা কলব আছে, ওই কলবটার ঢাকনাটা খুলেন, মনোযোগ দিয়া খুলেন, হেদায়েতের জন্যে মন খুলে বসে পড়ুন, আর আল্লাহর কোরআনটা শুনুন, আর শ্রবণ করুন, আর আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিয়া দাও। আমি জিজ্ঞেস করতে চাই, হেদায়েতের মালিক কে?
আর একটু জোরে বলতে হবে মুসলমান। বলেন হেদায়েতের মালিক কে? মুসলমান আস্থা বুঝে নাই, মুসলমান বুঝে নাই, মুসলমান কোন দিকে দৌড়াচ্ছে আমি জানি না। ও বন্ধু, আমি যখন রাসূলের জীবনী পড়ি, আল্লাহর হাবিবের কাছে যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে বন্ধু, বহু সাহাবীর জীবনী দেখি, প্রথম ধাপ সে সন্ত্রাস ছিল, চোর ডাকাত খুন করত, কিন্তু রাসূলের জবান কোরআনের বাণী শোনার পরে বহু খারাপ সাহাবী আল্লাহর হাবিবের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নওজোয়ান যুবক কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী যুবককে বলল, হে যুবক, এখন তুমি মুসলমান হয়েছো, যাও তুমি তোমার বাড়িতে যাও। আল্লাহর হাবিব তাকে কিছু নসিহত করলেন, শুনো, কালিমা পড়লাম, মুসলমান হইলাম, কিন্তু মনে রাখতে হবে এখন থেকেই আল্লাহ তাআলার যত শরিয়া আইন আছে, যত শরিয়া হুকুম আছে, একটা শরিয়া হুকুমও বাদ দেওয়া যাবে না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আগে তো ছিল মুশরিক, কালিমা পড়লে মুসলমান হয়ে যায়। আর আল্লাহর হাবিব বলেন, যুবক আয় আমার বুকে আয়, কারণ আল্লাহ তাআলা তোর এই মুহূর্তে সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব বুক, আল্লাহর হাবিবের চিনা বুক সাধারণ না। আল্লাহর হাবিবের সাথে যার বুক লাগে, ও বন্ধু, এই বুকটা সাধারণ বুক না। আল্লাহর হাবিব যখন তাকে বুকে ঠাইনা নিলেন, আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ হেদায়েতের উপর মরার আগে ঈমান নিয়া যেন কবরে যায়, তুমি সেই তৌফিক দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব মনোযোগ সহকারে শুনেন, সাহাবী কালিমা পড়ে মুসলমান হয়েছে আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিব সাহাবীকে এসে সবক দিলেন, শোনো, এখন থেকে আর কোনো নিজের মন গড়া মতো চলা যাবে না। আল্লাহর যত শরিয়া আইন আছে, সব শরিয়া আইন মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের থেকে অনুমতি পেয়ে যুবক যখন তার বাড়ির দিকে রওনা করল, সন্ধ্যা ঘনিয়ে আসছে, বুধনী লগ্ন, সূর্য ডুবে ডুবে বাপ। ওই অবস্থায় মরুভূমির মাঝখান দিয়ে যাচ্ছেন, কিন্তু আল্লাহু আকবার, যুবক যেই দিকে বাড়ির দিকে রওনা করছে, সেই দিকে একটা কুমারী সুন্দরী একটা মেয়ে এই রাস্তা দিয়ে আসতেছেন। সন্ধ্যা ঘুরে আছে, অন্ধকার। মেয়েটা যখন সামনের পথ অগ্রসর হচ্ছে, মেয়েটা আসতেছে, ছেলেটা যাইতেছে। দূর থেকে মেয়েটা লক্ষ্য করে দেখলেন একটা নওজোয়ান যুবককে দেখা যায়। কেউ নাই, কেউ নাই। এই তো যুবতী মেয়েটা দারুণ টেনশনে পড়ে গেল, আর ভাবলো, এই বুঝে আমার ইজ্জতটা চলে গেল, কে আমাকে হেফাজত করবে, কে আমাকে বাঁচাবে? এই যুবকের হাত থেকে আমার এই ইজ্জতকে আমি হেফাজত করতে পারবো না। তৎকালীন সময় মক্কার মানুষগুলোর কাছে একজন আর একজনের কাছে নিরাপদ ছিল না, কিন্তু মেয়েটা আসতেছে, যুবকটা যাইতেছে, কাছাকাছি আসার পরে
ওই মেয়েটা যুবককে কাছাকাছি দেখার পর একটা চিৎকার মেরে মাটিতে বসে গেছেন। ওই চিৎকারের আওয়াজ যুবকের কানে যখন যায়, যুবক তখন ভাবতে লাগলো কি ব্যাপার, সুস্থ মানুষ দেখে আসতেছেন কিন্তু হঠাৎ কেন চিৎকার দিয়া মাটিতে বসে পড়ে গেছে। যুবক তখন ভাবতে শুরু করলো, অবশ্যই মেয়েটা মনে হয় তার পায়ে কাটা বিদ্ধ হলো অথবা সাপে তাকে দংশন করলো। যুবক তাকে বাঁচানোর জন্য দৌড়ায়া মেয়েটার কাছে আসলেন, নাইসা বলেন, বোন তোমার কি হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা চোখ মিলে তাকায়া দেখেন যুবক মেয়েটাকে ধরে নাই, শুধু না ধরে মেয়েটাকে বলতেছেন, বোন তোমার কি হয়েছে, কি এমন তোমার সমস্যা, খুলে বলো, পায়ে কি তোমার কাটা বিদ্ধ হলো নাকি সাপে তোমাকে দংশন করেছে, খুলে বলো, কোনো ভয় নাই। যুবতী মেয়েটা দেখায় বলে, হ্যাঁ যুবক। তৎকালীন সময়ে কোনো যুবক যদি কোনো যুবতী মেয়েকে একা পায়, ওই মেয়ের ইজ্জত নিয়ে আর যাইতে পারে নাই। কেউ নাই, কেউ নাই, মরুভূমি। যুবক সাহাবে বুঝতে পারলেন মেয়েটা কিসের জন্য এরকম করতেছেন। তখন মেয়েটা যুবককে বলে, হে যুবক, আমি তোমার কাছে হাত জোর করে আমি ভিক্ষা চাই, মেহেরবানি করে তুমি আমার ইজ্জত হনন করো না। একটা মেয়ের সব চাইতে দামি জিনিস হচ্ছে তার ইজ্জত, অথবা আমার ইজ্জত তুমি নিও না, তুমি আমাকে তোমার বোন হিসাবে তুমি আমাকে ছেড়ে দাও। যুবক সাহাবী বুঝতে পারলেন। তখন যুবক সাহাবী মেয়েটাকে সান্ত্বনা দিলেন, হে বোন, টেনশনের কারণ নাই, সুবহানাল্লাহ বলুন, টেনশনের কারণ নাই। আমি কিছুক্ষণ আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাকে বলছেন, মুসলমান আগে ছিলাম বিজাতি খ্রিস্টান, এখন মুসলমান হয়েছ। আল্লাহ তাআলার যত বিধান আছে, যত আইন আছে, যত হুকুম আছে, এর মধ্যে একটা হুকুম হলো ইমানদার কোনোদিন জিনা করতে পারবে না, হারাম। অতএব এখন আমার দায়িত্ব হলো, টেনশন করো না। যদি কিছুক্ষণ আগে মুসলমান না হইতাম তাহলে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারলো না, বরং এখন আমার দায়িত্ব হলো আমি তোমাকে নিরাপত্তা সহ তোমার বাড়িতে পৌঁছে দেওয়া। মেয়েটার মনে ভরসা একটু লাগলো, কিন্তু তারপরে বিশ্বাস নাই। মরুভূমির মাঝে একটা নৌজওয়ান আর একটা কুমারী মেয়ে। যুবক সাহাবে মেয়েটাকে বলতেছেন, বোন শোনো, তুমি আমার পিছনের দিকে তাকো, সামনের রাস্তা তুমি সামনের দিকে ইশারা করবা, ডানের রাস্তা ডানের দিকে ইশারা করবা, বামের রাস্তা বামের দিকে ইশারা করবা। আল্লাহর কুদরত বোঝা যায় না। দীর্ঘক্ষণ সময় চলতে চলতে যুবতী মেয়েটা তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। কসম আল্লাহর, মেয়েটা যখন তার বাড়িতে নিরাপত্তা সহ যুবক তার বাড়িতে পৌঁছে দিয়াম, যুবক তখন তার বাড়ির দিকে রওনা করলো। এই সময় মেয়েটা ডাক দিয়ে বলেন, হে যুবক, এই আরবে আমি কত মানুষ দেখলাম, কিন্তু আমার চোখে এত ভালো মানুষ পড়ে নাই। কসম আমাদের রব, কসম আমাদের আল্লাহ, আমি একটা মিনিট পর্যন্ত চিন্তিত ছাড়া ছিলাম না। আমি নজর করে দেখলাম আমি একটা সুন্দরী মেয়ে, অথচ তুমি একটি বার আমার দিকে তাকাও নাই।
এই আরবে এত সুন্দর যুবক আছে আমি আগে জানি না। যুবক, তোমার একটু পরিচয়টা আমাকে দিয়ে যাও। সুবহানাল্লাহ। যুবক বলতেছেন, বোন, আমার কোনো পরিচয় নাই, তেমন কোনো পরিচয় নাই। আমার একটা পরিচয় আছে। আমি কিছুক্ষণ আগে আল্লাহর হাবিবের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমি মুসলমান ছাড়া আমার কোনো আর পরিচয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবতী মেয়েটা বলতেছেন, হ্যাঁ যুবক, যার হাতে কালিমা পড়ে তুমি মুসলমান হয়েছো, মক্কার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাতে কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, আর যদি মুসলমানের কাছে রাতের অন্ধকারে একটা কুমারী মেয়ে নিরাপদ থাকে, না জানি মুহাম্মদ কত সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই যুবতী মেয়েটা সিদ্ধান্ত নিল, হে যুবক, আমিও সিদ্ধান্ত নিলাম, আমি আর খ্রিস্টান থাকবো না, কাফের থাকবো না, সব ধর্মবাদ। মক্কার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যে ধর্ম, মক্কার আব্দুল্লাহর ছেলের কালিমা পড়ে মুসলমান হলে যদি রাতের অন্ধকারে কুমারী মেয়ে নিরাপদ থাকে, অবশ্যই সেই ধর্ম সত্য, সেই ধর্ম সত্য, আমাকে নিয়ে যাও মুহাম্মদের কাছে, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ।